চরমনের পীর সাহেব আসবেন বলে মনীষা চক্রবর্তীর মতো একজন মানে এতদিন ধরে লড়াই সংগ্রাম করে আসা এবং কোনো দিন হাসিনার সামনে মাথা নত না করা একজন ব্যক্তি, তাকে উঠিয়ে দেওয়া হয়েছে, লিটারেলি তাকে উঠিয়ে দেওয়া হয়েছে ওই চেয়ার থেকে। সো এইটা হচ্ছে একদমই অসম্মানজনক। যারা বলছে মুখে নারী স্বাধীনতার কথা, তারা আসলে তাদের কথা মতো যারা চলবে তাদেরকেই তারা এমন উপরে উঠাবেন, কিন্তু তাদেরকে ক্রিটিক করবে এমন নারীদেরকে তারা অনলাইনে একদম জীবন হারাম করে ফেলবেন, এইরকম একটা মাইন্ডসেটে তারা ভোগেন। কিন্তু এমন ধরনের মুখরোচক জবান তারা দেবেন যে মনে হবে যেন নারীদের প্রতি তারা অনেক বেশি মানে আবেগপ্রবণ এবং তাদেরকে ফিল করেন। আদতে তা না। যখন বাংলাদেশের কখন মোড় ঘুরিয়ে দেওয়ার ডিসিশন আসে, তখন কিন্তু অনেকগুলো পুরুষ রাজনীতিবিদ একসাথে বসে, পুরুষ স্টেটসম্যান একসাথে বসে। ওখানে ওই ফোরামগুলো তো কোনো নারী থাকে না, সেটার একটা গ্লিমস আপনারা দেখে ফেলেছেন, সেটা হচ্ছে ঐকমত্য কমিশন। নির্বাচনের সহিংসতা তো দুই রকমের হচ্ছে। একটা হচ্ছে যে আপনার যারা প্রার্থী নেমেছে তাদের উপরে ওই অপোজিশন প্রার্থীর সাইবার অ্যাটাক এবং ফিল্ড লেভেল অ্যাটাক। কিন্তু এটা এখানে নারীদের, যারা পার্টিতে নারীরা আছেন, যারা আসলে পার্টিতে নারীরা আছেন, তারা নেসেসারিলি ক্যান্ডিডেটস যদি নাও হন, তারপরও তাদের উপরে আসলে একটা সাইবার বুলিং, একটা সাইবার অ্যাটাক আসছে। এটার একটা কারণ হচ্ছে একটা ইনহ্যাবিটেবল একটা সিচুয়েশন তৈরি করা, যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে আসলে মানে উইমেনদেরকে আর মানে সারফেসে আপনার ডিল করতে হবে না। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে, এডুকেশন লেভেলে, বিভিন্ন সেক্টরে আসলে তাদেরকে যাতে কম ডিল করতে হয়, তাদের যাতে ওবে করানো, মানে আপনি তাদেরকে আসলে বিভিন্ন কাজ করাবেন। যেমন আপনি গার্মেন্টস সেক্টরে প্রচুর পরিমাণ নারীদেরকে নিয়ে কাজ করাবেন, লেবার বিভিন্ন সেক্টরে আপনি প্রচুর পরিমাণ নারী নিয়ে কাজ করাবেন, কিন্তু তাদেরকে আসলে যাতে পাওয়ার লেভেলে বা হচ্ছে ডিসিশন মেকিং লেভেলে তাদেরকে যাতে আসলে ডিল করতে না হয়, এটা অনেক ক্ষেত্রে আনকমফোর্টেবল। এমনও তো হয়েছে যে এমন কিছু পার্টি যেগুলো পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশে এক্সিস্ট করে, তারা নারীদের সাথে একসাথে বসে না পর্যন্ত, এবং তারা মানে এক টেবিলে আলাপ করা, রাজনৈতিক আলাপ, সেই আলাপটা পর্যন্ত তারা নাকচ করে দেয়। এবং প্রার্থীকে আপনারা এটাও দেখেছেন, মনীষা চক্রবর্তীকে বরিশাল 5 আসনের প্রার্থী, উনি চরমনের পীর সাহেব আসবেন বলে মনীষা চক্রবর্তীর মতো একজন মানে এতদিন ধরে লড়াই সংগ্রাম করে আসা এবং কোনো দিন হাসিনার সামনে মাথা নত না করা একজন ব্যক্তি, তাকে উঠিয়ে দেওয়া হয়েছে, লিটারেলি তাকে উঠিয়ে দেওয়া হয়েছে ওই চেয়ার থেকে। সো এইটা হচ্ছে একদমই অসম্মানজনক। এবং এইটা একেবারে কাঠামোবদ্ধভাবে নারীদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে রাখেন। সেকেন্ড ক্লাস সিটিজেনের সাথে আপনি কী করেন? ওটা তো মানে সিটিজেন ক্যানট বি সেকেন্ড ক্লাস নোওয়্যার। মানে সিটিজেন মানেই হচ্ছে সবাই সমান। আপনি যখন সেকেন্ড ক্লাস হন, বেসিক্যালি ইউ আর এ স্লেভ অফ সাম কাইন্ড। তাইলে এই যে সেকেন্ড ক্লাস সিটিজেন হলে যেটা হয় যে আপনার নিরাপত্তা, এটা আপনি নিশ্চিত করতে পারবেন কি পারবেন না, এটা একমাত্র উপর আল্লাহর কাছে ছেড়ে দেওয়াই ভালো। কারণ এটাই আপনি বিশ্বাস করবেন যে আপনার নিরাপত্তা, এটা আসলে পাওয়ারফুল কারো উপরে নির্ভর করবে, না হলে একমাত্র উপর আল্লাহর উপরে নির্ভর করবে। সো সেকেন্ড ক্লাস সিটিজেন আসলে এইটা একটা কাঠামোবদ্ধভাবে তৈরি করা, এটা এই বিষয়টা ঘটতেছে, এবং পলিটিক্যাল পার্টিগুলো এটাতে রিএনফোর্সমেন্ট যোগাচ্ছে ইন দ্য নেম অফ পাওয়ার গ্রেবিং। স্টেট পাওয়ারের কথা বলে তারা এটাতে বরঞ্চ আরও হাওয়া দিচ্ছে। কারণ এইসব পলিটিক্যাল পার্টির সাথে যারা নারীদের সাথে কথা পর্যন্ত বলতে চায় না, তাদের সাথে কিভাবে মানে একসাথে রাজনীতি করার চিন্তা করা যায়, কিন্তু তারা করছে। আবার অন্যদিকে কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা বলছে মুখে নারী স্বাধীনতার কথা, এবং তারা আসলে তাদের কথা মতো যারা চলবে তাদেরকেই তারা এমন উপরে উঠাবেন, কিন্তু তাদেরকে ক্রিটিক করবে এমন নারীদেরকে তারা অনলাইনে একদম জীবন হারাম করে ফেলবেন, এইরকম একটা মাইন্ডসেটে তারা ভোগেন। কিন্তু এমন ধরনের মুখরোচক জবান তারা দেবেন যে মনে হবে যেন নারীদের প্রতি তারা অনেক বেশি মানে আবেগপ্রবণ এবং তাদেরকে ফিল করেন। আদতে তা না। আর তারা আসলে শুধুমাত্র তাদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে যেই নারীদেরকে তারা ধারণ করতে পারেন তাদেরকেই তারা গ্রহণ করবেন। কিন্তু যখন একটা পলিটিক্যাল পার্টির কথা হয়, তখন তো আসলে পুরো দেশকে ধারণ করতে পারতে হয়। সেখানে নো ম্যাটার আপনার বিপক্ষের কথা যে বলবে, তাকেও ধারণ করতে পারার অ্যাবিলিটি থাকতে হয়, ম্যাচুরিটি থাকতে হয়। সো এইগুলো আসলে আমাদের পলিটিক্সের মধ্যে বা পলিটিশিয়ানদের মধ্যে এই জিনিসটা আর চাওয়া নাই কারো, যে আমি এই ধরনের ম্যাচুরিটি চাই, এটা তার চাওয়ার লিস্টে এজেন্ডাভুক্ত না। সো তারা যেটা চায়, পপুলার, গিমিক করতে পারে, প্রিটেন্ড করতে পারে ভালো, এবং যারা জোকস করতে পারে এবং যারা সিরিয়াস না, এই ধরনের পলিটিশিয়ান দিয়ে আসলে আমাদের পুরো ফিল্ডটা মানে বি কেয়ারফুল হোয়াট ইউ চুজ, মানে উইশ ফর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা চাচ্ছেন
সেটা আসলে কতটুকু গুরুত্ব, মানে কতটুকু প্রত্যেকটা শব্দকে মেজার করার প্রয়োজন আছে। আপনি যখন চাইবেন যে একটা দলকে আপনি বারবার বলবেন যে আপনি মনোনয়ন দেন নাই কেন, তখন সে মনোনয়ন দিয়ে দিয়ে দেখাবে। কিন্তু কথাটা তো এটা না, কথাটা হচ্ছে যে প্রথমত বিরুদ্ধ মতের নারীকে আপনি কি করেন, এইটা গুরুত্বপূর্ণ। যে আপনার মতামতের সাথে যে অ্যালাইন না এবং সে ক্রিটিক করছে আপনাকে, তার সাথে আপনি কি করেন, তাকে কি আপনি এম্পাওয়ারমেন্টে আনতে পারবেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো আমার কাছে মনে হয় আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের দেশব্যাপী, আমি আগেও একটা কথা বলেছি, যখন বাংলাদেশের কখনো মোড় ঘুরিয়ে দেওয়ার ডিসিশন আসে, তখন কিন্তু অনেকগুলো পুরুষ রাজনীতিবিদ একসাথে বসে, পুরুষ স্টেটসম্যান একসাথে বসে। ওখানে ওই ফোরামগুলোতে কোনো নারী থাকে না, সেটার একটা গ্লিমস আপনারা দেখে ফেলেছেন, সেটা হচ্ছে ঐকমত্য কমিশন। এটা অনেক বড় ফোরাম, কখনো কখনো নারীদেরকে দেখা গেছে, বেশিরভাগ সময় নারীদেরকে দেখা যায়নি। সো এই ঐকমত্য কমিশনের চেয়েও ছোট কিছু ফোরাম থাকে, যখন আসলে একটা দেশকে কিভাবে চালানো হবে সেইটার ব্যাপারে ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে, তখন দল বলেন, অনেকগুলো দল মিলে একটা ফোরাম বলেন বা স্টেটের কোনো ফোরাম বলেন, সেখানে আসলে নারীরা থাকে না। এখন এটা কোয়ালিটির ইস্যু দেওয়া যেতে পারে, বক্তব্য দেওয়া যেতে পারে, বাধ্যবাধকতা আছে অনেক ধরনের, এগুলো বলা যেতে পারে। অজুহাত দেওয়ার কোনো কারণের অভাব হবে বলে আমার কাছে মনে হয় না। তবে সিচুয়েশন রিমেইন্স দ্য সেম। কিন্তু এখন বিষয়টা হচ্ছে মনোনয়ন দিয়ে, নারীদেরকে মনোনয়ন দিয়ে এটাকে আমরা, মানে এটার কোয়ালিটিটা আমি কি এনশিওর করতে চাচ্ছি? কোয়ান্টিটি তো আমাদের বহুত হলো, তাই না? কোয়ান্টিটি তো আমরা কম দেখছি না, কিন্তু কোয়ালিটিটা কি? যারা মনোনয়ন পাবেন ভবিষ্যতেও, তারা কি আসলে দলের ডিসিশন মেকিং ফোরামের অ্যাবসোলুট করে আছেন কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে একটা আশা যে আমার কাছে কিছু কিছু জায়গায় সিরিয়াস মনে হচ্ছে, কিছু কিছু জায়গায়, বেশিরভাগ জায়গায় আমি সিরিয়াস দেখতে পাচ্ছি না। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, খুব হটকারী কিছু করার সম্ভাবনা কম আছে, আবার অনেক স্মার্ট হলে এগুলোর মধ্যে থেকেও ফাঁকফোকর বের করা যায়। কিন্তু মোটা দাগে আসলে রিফর্মের জায়গায় তো আসলে খুব বেশি কিছুই ঘটে নাই, কোনো কিছু না, কিছুই ঘটে নাই। সো এখান থেকে খুব বেশি এক্সপেক্ট করাটাও মুশকিল। সো আমার কাছে মনে হয় যে এটা একটু কনসার্নিং। আমাদের দেশের মানুষ যারা ভোট দিতে যাবেন, তাদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তাকে আসলে কি পোহাতে হবে, এটা নিয়ে আমি একটু কনসার্ন। আমার কথা হচ্ছে যে আমি এটাকে অবজার্ভ পিরিয়ড হিসেবে দেখছি। একজন পলিটিশিয়ান হিসেবে আমাকে তো আসলে সব কিছুই দেখতে হবে, আমি এটাকে দেখছি। আমার কাছে মনে হয় যে এখান থেকে শিক্ষণীয় ব্যাপার থাকলে সেটাকে আমি এক্সার্ট করার চেষ্টা করব।